তাদের নানা ধরনের আকাঙ্ক্ষা, নানা ধরনের উদ্দেশ্য রয়েছে। আপনি দেখবেন যে এনসিপি এবং জামাত ইসলাম তারা নির্বাচন প্রলম্বিত করতে চায়, এর মধ্যে এই সময় নিয়ে তারা রাজনৈতিকভাবে সংগঠিত হতে চায়। যেমন জামাত ইসলাম কয়েকদিন আগে বলেছে পিয়ার পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে। আবার বলছে কখনো তারা স্থানীয় নির্বাচন আগে করতে হবে, আবার কখনো বলছে গণপরিষদের নির্বাচন করতে হবে, সংবিধান সভার নির্বাচন করতে হবে। সো আপনারা দেখেন নানা ডাইমেনশন। কেউ বলছে পিয়ার পদ্ধতি, কেউ বলছে স্থানীয় সংসদ নির্বাচন আগে, কেউ বলছে গণপরিষদ নির্বাচন আগে, কেউ বলছে সংবিধান সভার নির্বাচন আগে, আবার একদল বিএনপি সহ একদল বলছে যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এই সরকার মূলত আসলে জামাত এবং এনসিপির উপরে বেশি মাত্রায় নির্ভরশীল। অতএব ওরা যা বলছে সেগুলিই বেশি মনোযোগ দিচ্ছে, সেগুলি শুনছে। কিন্তু বিএনপি কিংবা অন্যরা যখন চাপ তৈরি করছে তখন তারা এক ধরনের তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করছে। সো এই নির্বাচনটা কি হবে এটা কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। এই সরকার সহসা ক্ষমতা ছেড়ে যেতে চায় এরকম কিন্তু মনে হচ্ছে না। আমরা আর একদিকে দেখছি যে সেনাবাহিনীর দিক থেকে একটা চাপ আছে ডিসেম্বরের মধ্যে অথবা আর্লি নির্বাচন দেওয়ার। আমি মনে করি যে এই সরকার আসলে কোনো ধরনের তার কোনো রূপরেখা, রোডম্যাপ নাই। ক্ষমতায় যাবার পরে এরা কোনো আসলে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, তার যে আকাঙ্ক্ষা, ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ নির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই জায়গায় এরা খুব একটা সফল হতে পারেনি। এদের কোনো সুনির্দিষ্ট রাজনীতি নেই। এরা তো সেই জামাত হেফাজতের সমাবেশে গিয়ে নারীদের বিরুদ্ধে সেখানে গিয়েও এরা সংহতি প্রকাশ করে। এরা তো এই অভ্যুত্থানের পরে এই অভ্যুত্থানের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেইটা বাস্তবায়নের পরিবর্তে এরা কিন্তু এই চাঁদাবাজি, লুটতরাজ, প্রশাসন দখল করা, সো এই অভ্যুত্থানের যে নেতৃত্ব তাদেরকে এই সরকারি মেশিনের মধ্যে, আমলাতন্ত্রের মধ্যে, উপদেষ্টা বানানোর মধ্যে মেশিন, রাষ্ট্রযন্ত্রের মেশিনের মধ্যে ঢুকে দিয়েছে। সো বিএনপি মনে করে নেক্সট ইলেকশনে তারা জিততে পারবে, তারা ইলেকশন চাচ্ছে, অন্যরা চাচ্ছে। আমি মনে করি আসলে যেহেতু এই সরকার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ভালো কিছু করতে পারছে না, অতএব যে অবস্থা তৈরি হচ্ছে তার চাইতে দ্রুত একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার আসাটাই সবচেয়ে ভালো কাজ হবে। কেন নির্বাচনের সুনির্দিষ্ট একটি ডেট দেওয়া হচ্ছে না? যদিও আমরা জানি ডক্টর ইউনূস সাহেব, আমরা বারবার বলি, ইজ এ ভেরি ইন্টেলেকচুয়াল পারসন, ভেরি গুড হিউম্যান বিং, এবং উনি লন্ডনে এসেছেন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্যই কিন্তু এখানে এসে আমাদের নেতা, আমাদের লিডার দেশনায়ক তারেক রহমানের সাথে একটু ফ্রুটফুল একটি মিটিং করেছেন। যেই মিটিং থেকে যে দুই পক্ষ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল সেটা আপনারা দেখেছেন, যেখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশনের জন্য একটি সরকার একটি উদ্যোগের দিকে যাচ্ছে। অন গুড ফেইথ আমরা ওটাকেই মেনে নিয়েছি, এবং আমাদের পক্ষ থেকেও যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানেও বলা হয়েছে বিএনপিটাকে সাধুবাদ জানায় এবং ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমরা ওই জায়গায় এখনও থাকতে চাই। আমরা কেন ওনারা সুনির্দিষ্ট ডেট দিচ্ছেন না এটা আমাদেরও প্রশ্ন, কিন্তু আমরা আশা করি অনতিবিলম্বে ওনারা একটি ডেট দিয়ে দেবেন, এবং এটা ফেব্রুয়ারির মধ্যে হবে, যেহেতু দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধান চলে এসেছে। আর আনুপাতিক হারের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো বিস্তর আলোচনার ব্যাপার, কিন্তু এগুলো বাংলাদেশের পার্সপেক্টিভে কখনোই সম্ভব নয়। বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচন করার মতো পরিস্থিতি এখনও তৈরি হয় নাই। তো যেই সিস্টেম এখন অ্যাপ্লাই করা হয়েছে, যেই সিস্টেমে আমরা দেশ স্বাধীনের পর থেকে ইলেকশন করে আসছি, সেই সিস্টেমে বাংলাদেশে ইলেকশন হবে। এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনূস সাহেব অবশ্যই উনি যে কথা দিয়েছেন সেই কথা উনি রাখবেন, এবং ফেব্রুয়ারির মধ্যেই উনি